আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা তখন বিশ্বাস করে নিল, আল্লাহ যদি আমাদেরকে গ্রেফতার করেন, আমাদের পাপের কারণে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, জাহান্নামে যাব, জাহান্নামের আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আমরা বেশি দিন সেই আযাবের মধ্যে থাকবো না, অল্প কয়েকদিন, গোনা হাতে গোনা কয়েকদিন থাকবো। এই কয়দিন থাকবো, মুফাসসিরিনে কেরাম বলেছেন তারা ধারণা করতো কম পক্ষে তারা 7 দিন থাকবে। জোরে বলেন কয়দিন? আবার এক বর্ণনা এসেছে তারা 40 দিন থাকার মনস্থির করলো। চিন্তা করলো, গরুর বাছুরের পূজা করেছিলাম, সেই সময়টা ছিল 40 দিন। মুসলমান বুঝে থাকলে বলেন তো মোট কয় দিন? 40 দিন। এই 40টা দিন পাপের সাগরে আমরা হাবুডুবু খাইলাম। আল্লাহ যদি আমাদের ধরেন তাহলে 40 দিনের বেশি জাহান্নামে রাখবে না। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। 40 দিন তারা চিন্তা করলো, আমরা যদি আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করে থাকি, অংশীদার স্থাপন করে থাকি, 40 দিন করছি, শাস্তিও যদি আল্লাহ দেবে 40 দিন। জোরে বলেন তো মুসলমান কয় দিন? 40 দিন। কিন্তু আল্লাহ বলেন না, আমি শাস্তি কিভাবে দেব? শাস্তিতে কেউ যদি জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পরে বলেন, তারা চিন্তা করলো আইয়ামা মা'দুদাহ, নির্দিষ্ট একটা ক্ষণ থাকবে। কয়দিন? এক বর্ণনায় এসেছে 7 দিন, আরেক বর্ণনায় 40 দিন। তারা চিন্তা করলো যদি জাহান্নামে যায়ও, শাস্তি আল্লাহ দেবে 7 দিন অথবা 40 দিন। আল্লাহ বলেন, কুল, রাসূল আপনি বলে দেন, আতাত্তাখালতুম ইনদাল্লাহি আহদা ফালা ইউখলিফাল্লাহু আহদা। কি কারণে? কারণ আল্লাহ পাকের সাথে তারা অঙ্গীকারটা, প্রতিশ্রুতিটা ভঙ্গ করে ফেলেছিল। কিন্তু হে রাসূল, আপনি ইহুদিদেরকে জানায় দেন, মানুষ অঙ্গীকার ভঙ্গ করলেও একজন অঙ্গীকার ভঙ্গ করেন না, তিনি কে? আল্লাহ। আমরা অঙ্গীকার ভঙ্গ করার জম, কথায় কথায় ওয়াদা করি, বরখেলাফ করে ফেলি, অঙ্গীকার রাখি না। আল্লাহ বলেন এটা ইহুদিদের খাসলাত হলেও আমি আল্লাহ কষ্টিন কালেও আমার অঙ্গীকার ভঙ্গ করি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া আহাতা বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। এই ইহুদিরা, তোমরা যে পাপটা করছো, আসহাবুন নার, নির্দিষ্টভাবে জেনে নাও তোমরা জাহান্নামের অধিবাসী হবেই। ঘোষণা দিচ্ছেন কে? আর তারা চিন্তা করতেছে জাহান্নামে যাব, 7 দিন বা 40 দিন পর আবার মায়ের পেঁচ দিয়ে, আইনের মাস মায়ের পেঁচ দিয়ে বের হয়ে জান্নাতে যাব। এ জান্নাত কি মামু বাড়ির আবদার নাকি? না। আল্লাহ বলেন না, মামু বাড়ির আবদার না, তোরা হচ্ছিস আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর সেখানে আমি আল্লাহ তোদের তালা মেরে দেব, সিলগালা করে দেব। হুম ফিহা খালিদুন, তারা ওই জায়গায় থাকবে নির্দিষ্ট কাল, 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। একটু মাথায় চিন্তা করেন। আমি একটা কোশ্চেন দিচ্ছি, এই ধারণা পোষণ করছে ইহুদিরা। আমার সঙ্গে বলেন কারা? ইহুদিরা। আজকে এই ইহুদিদের কনসেপ্টটা অনেক মুসলমানের মধ্যে চলে আসছে। হুজুর, যাই করে তাই করে, আল্লাহ যদি জাহান্নামে দেয়, একদিন না একদিন তো বাইর করে দিবে। এই রকম ধারণা আমাদের ভিতরে 2-1 জনের আছে না নাই? আছে। আমরা এই ধারণা লালন করি, পাপ তো করছি, হয়তো 7 দিন, 40 দিন, 1 মাস, 1 বছর, এরপরে তো বের হব। আল্লাহ কি বললেন? তোমরা যে পাপিষ্ট হয়েছো, আমি আল্লাহ কাঠগড়াই যে পাপিষ্ট হয়েছো, আসামি, এর কারণে তোমরা আসহাবুন নার, আগুনের অধিবাসী, মানে জাহান্নামী। হুম ফিহা খালিদুন। আর জাহান্নামী আমি আল্লাহ দিলে, আমি যদি একবার আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেই, হুম ফিহা খালিদুন, সেখানে স্থায়ীভাবে থাকবে, সুযোগ নাই। আমি আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করি না, একবার কইছি যেটা করব ওইটা। আল্লাহু আকবার।
তাহলে কি আর সুযোগ থাকলো যে জাহান্নামে গেলে আবার আল্লাহ বের করে জান্নাতে দেবে? এই ধারণা করা কি আমাদের জন্য আদৌ সঠিক আছে? এরা আওয়াজ দেয় না, সঠিক আছে? আল্লাহ বললেন সূরা বাকারা ৮০-৮১ নম্বর আয়াত, এই ধারণা পোষণ করে ইহুদিরা। কারা? ইহুদিরা ধারণা করে ৪০ দিনের জন্য গোবৎসকে পূজা করছি, ৪০ দিন জাহান্নামে খাটবো, আবার নির্দিষ্ট ক্ষণ পরে বের হব, জান্নাতে চলে যাব। এই ধারণা তারা লালন করলেও আল্লাহ বলেন না, এটা অসম্ভব। তোমরা ৪০ দিন ইবাদত না করে গোবৎসের পূজা করেছো, এই কারণে যদি আসামির কাঠগড়ায় আসতেই হয়, জেনে রাখো তোমরা জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নাম থেকে কোশ্চেনকালেও বের করার কোনো সুযোগ নাই। এখান থেকে মনে রাখবেন, আমরা যদি প্রকৃত অর্থে পাপী হয়ে যাই, যদি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড় হতে হয়, তাহলে যদি আল্লাহ বলেন তুই জাহান্নামে চলে যা, ওখান থেকে রিটার্ন করে আবার জান্নাতে আসবো, এই সুযোগ আমাদেরও নাই। কথা বলে ঠিক কিনা? আমাদেরও নাই। একটা জিনিস আসেন, বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পুড়িয়ে একটা বান্দাকে সর্বশেষ বের করবেন, তার পাপের নির্দিষ্ট সময় ঘান খাটা শেষ হবে, এরপরে তাকে বের করে নহরের মধ্যে গোসল করিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। এটা আমরা বিশ্বাস করি। আসুন বিষয়টাকে একটু গবেষণা লুব্ধ ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝতে কি অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ। মনে করেন একটা আসামি অন্যায় করে ফেলেছে, পাপ করলে পাপী হয়, অন্যায় করলে সে অপরাধী হয়। একজন অপরাধ সংঘটিত করেছে, সে অপরাধী। তাকে যখন থানা হাজত থেকে পুলিশ আসে, গ্রেপ্তার করার পরে হাজতখানায় নেওয়া হয়। কোথায় নেওয়া হয়? কথা বলেন, বুঝতে অসুবিধা হবে না। জেল হাজতে নেওয়া হয়, কিন্তু ওটাই তার নামে কিন্তু চূড়ান্ত মামলার রায় নয়। সে অপরাধ করছে, তাকে গ্রেপ্তার করা হলো, সাময়িক জেল হাজতখানায় রাখা হয়, সেখান থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের রায় যেটা হবে, সেই রায়ে তাকে হয় জেল, না হয় জরিমানা করে তাকে সেখান থেকে ওয়ারেন্ট দেওয়া হয়, তার মানে ঘোষণা করা হয়। আদালতের আগ মুহূর্ত পর্যন্ত, চূড়ান্ত রায়ের আগ মুহূর্ত পর্যন্ত সে থাকে কোথায়? জেলখানায়। কোথায় থাকে? জেল হাজতখানা। ওখান থেকে রায় হওয়ার পরে হয় সে কারাগারে প্রেরিত হবে, না হলে ফাঁসি হলে ফাঁসি হবে, না হলে জরিমানা হলে কিছু একটা হবে। কিন্তু আমার কথা, ওই যে থানার যে জেল, এই জেলখানার যে জেল, ক্যাটাগরি তো একটাই, সে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সে অপরাধী। আমরাও যদি অপরাধী হই, আল্লাহ আমাদেরকে গ্রেপ্তার করবেন, তার কাঠগড়ায় দাঁড় করাবেন। ওইটাও কিন্তু যখন নবীজি বলেন মান নুকিশা উযিবা, আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে, যাকে জিজ্ঞাসা করা হবে সেই জাহান্নামী হবে, ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে যদি আল্লাহ কাউকে জিজ্ঞেস করে, গোলাম এই তুই এই কাজটা কেন করেছিস, নবীজি বলেন সে শেষ, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যদি বলেন এই কাজটা কেন করিস নাই বান্দা, সেও জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে যারা, দুনিয়াতে যারা অপরাধী ছিল তারা। সুতরাং ওই অবস্থায় আল্লাহ বিচারাধীন রাখবেন, বিচারের পরে ফয়সালা হয়ে যাবে, রায় হয়ে যাবে এই ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামী। চূড়ান্ত রায় হওয়ার পরে একজন সিঙ্গেল পার্সনও জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। তেমনি ভাবে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ সেই কথাটাই বললে, আমার বিশ্বাস আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে নির্দিষ্ট একটা ক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার করবেন, ওই সময়টাও শাস্তি আমরা অনুভূত হতে থাকব, শাস্তির সম্মুখীন হতে থাকব। কারণ আমরা পাপিষ্ট। হিসাব নিকাশ আনতে আল্লাহ প্লাস মাইনাস করে তার রহমতের চাদরে বেষ্টন করে যদি ইহসান করেন, এই কালিমার ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতি বানাবেন, এই পর্যন্ত শাস্তি ভোগ করাই লাগবে। দুনিয়াতে যেমনটা হয়, আল্লাহ দুনিয়ার মিসাল দিয়েছেন এই কারণে যাতে আখিরাত বোঝাটা আমাদের জন্য সহজ হয়। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে ইংরেজি কয় তারিখ বলতে পারবেন? সেপ্টেম্বর মাসের 27 তারিখ। আগামীকাল 28, পরশুদিন 29শে সেপ্টেম্বর। এই 29শে সেপ্টেম্বর বিশ্বে একটা দিবস পালিত হয়। সেই দিবসটার নাম হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস।
বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বে শিশু অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। এটা কি আপনারা আমার সঙ্গে একমত আছেন? আপনি তাকান, রাস্তার মধ্যে অনেক টুকাই আছে, যাদের বাপ মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এমন অসংখ্য এতিম মানুষও আছে, যারা আজকে আমাদের এই বৈশ্বিক কমিউনিকেশনের সঙ্গে, সংযুক্তির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা কি খায়, তাদের কোনো শেল্টার নাই, তাদের কোনো অভিভাবক নাই। তো বিশ্বে একটা দিবস রয়েছে, এই আগামী পরশুদিন বিশ্ব শিশু অধিকার দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় পৃথিবীতে সকল শিশুকে অভিভাবকত্বের আন্ডারে নিয়ে আসতে হবে। অথচ দেখেন, এই যে দিবসটা বের করেছে আমরা কত বড়, আর সবচাইতে বড় বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রায় ১৫০০ বছর আগে এই শিশু অধিকার বাস্তবায়ন করে রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একদিন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, ঈদের নামাজে বের হয়েছেন, রাস্তায় গিয়ে দেখে প্রতিমধ্যে ঈদগাহের ঠিক সামনে ডুকরে ডুকরে কান্না করতেছে ছোট্ট একটা শিশু। নবীজি নামাজে যাবেন, সব সাহাবীরা দাঁড়িয়ে আছেন, নবীজি গেলেই নামাজ শুরু হবে। নবীজি নামাজে গেলেন না, শিশুটির কাছে বসে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। শিশুর কাছে বসে মাথা নেড়ে দিয়ে বলে, বাবা, তোমার মনের মধ্যে কি এমন লালন করতেছো, কি দুঃখ, কি যন্ত্রণা, জাস্ট আমার কাছে একটু এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। আজকে ঈদের দিন তো খুশি হওয়ার কথা, এ বাবা তুমি কাঁদো কেন? শিশুর কান্নার গতি যা ছিল, নবীজির কথা শুনে কান্নার গতি আরো বেড়ে গেল। নবীজি আমার পাশে বসলেন, কোলের মধ্যে তুলে নিলেন, বললেন, বাবা তোর দুঃখ আমার কাছে বল। ছেলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমি আমার মনের দুঃখের কথা কারো কাছে বলবো না, শুধুমাত্র একজনের কাছে বলবো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি মুস্কে একটা হাসি দিয়ে চুমু এঁকে দিলেন তার ঠোঁটে, গালে চুমু এঁকে দিয়ে বললেন, বাবারে, আমি সেই এতিম মুহাম্মদ, আমার কাছে তোর দুঃখের কথাটা বল। সুবহানাল্লাহ। শিশুটা গলা জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ, আজ সকালে আমার মা আপনার কাছেই আমাকে পাঠিয়েছে। কি দুঃখ বলো? ছেলেটি কান্না বন্ধ করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার বাবা জিহাদে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে। আমার মা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আবার একজনের সঙ্গে বিবাহ করেছে। সেই বাবা আমাকে ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো আমাকে সহ্য করতে পারে না। নাম দিয়েছে আমাদের দেশে সৎ বাবা, সৎ মা। আসলে সৎ যদি হবে, নামের শুরুতে সৎ লাগানোর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সৎ অসৎ নামের শুরুতে জুড়ে দেওয়া মানে নামের মধ্যে কিছু ঘাপলা আছে। আরে মা তো মাই, সৎ আর অসৎ কি? কথা বলেন ঠিক কিনা? বাবা তো বাবাই, সৎ আর অসৎ কি? ছোট্ট শিশুরা ডুকরে ডুকরে কান্না বন্ধ করে দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমার মা আমাকে বলেছে, তোর দুঃখের কথা, কষ্টের কথা আমিও বুঝবো না, তোর এই বাবাও বুঝবে না, তোর ভাই বোনেরাও বুঝবে না। তুই বাবা হারা, তোর দুঃখ যদি বোঝে তাহলে পৃথিবীতে যে আছে বাবা হারা সেই বুঝবে, অন্য কেউ এইভাবে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা হারা মুহাম্মাদের কাছে চলে যা, তার কাছে গিয়ে তোর দুঃখের কথা বল, পৃথিবীর কেউ না বুঝলে মুহাম্মদ বুঝবে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট শিশু যখন গলা জড়িয়ে ধরে বলতেছে, আমার বাবা নাই, আমি শুনেছি আপনারও বাবা নাই, আজকে আমি কি করব, আমার বাবাও দেখতে পারে না, মা আমাকে বলেছে আপনার কাছে আসতে, এই জন্য আমি বসে বসে কান্না করি। নবীজি ওই জায়গায় বুকে জড়িয়ে ধরলেন, কোলে করে দাঁড়ালেন। আল্লাহু আকবার। নামাজে সাহাবীরা দাঁড়িয়ে আছে, নবীজি গেলেই নামাজ, ঈদের নামাজ শুরু হবে। নবীজি না গিয়ে শিশুটাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, ঘরের মধ্যে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা, ঈদের দিন নামাজে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, ঈদের দিনের হাদিয়া তোমার জন্য আসছে। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, কি না জানি কত বড় হাদিয়া। তড়ি ঘড়ি করে বের হয়ে দেখে ছোট্ট একটা বালক কোলের মধ্যে আছে। আমাদের বউদেরকে যদি বলতাম আমাদের হাদিয়া আসছে, তোমার জন্য একটা গিফট আসছে, বউরা তো মনে হয় আকাশ দিয়ে উঠতো। কথা বলেন ঠিক কিনা? আর যদি এসে দেখতো এরকম একটা বাচ্চা, মুখ তো একবার শুকিয়ে যাওয়ার কথা, তাকিয়ে দেখে একটু কৌতূহল বশত, কি ব্যাপার, কি সমস্যা, বাচ্চাটা কি? নবী আমার মুস্কি হেসে বললেন, আয়েশা,
জান্নাত খরিদ করার সময় চলে এসেছে। সুবহানাল্লাহ। আজকে ঈদের দিনে আল্লাহ তেমন কিছু আমাদেরকে দান করে নাই, কিন্তু ঈদের একটা উপঢৌকন, ঈদের একটা তোহফা পাঠিয়েছে। এই এতিম সন্তানটাকে আজকে থেকে এই শিশু হলো আমার, আমি এই শিশুকে বলে দিলাম তুমি হলে এই শিশুর মা, আমি হলাম এই শিশুর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শিশুদের অধিকার ঠিক এভাবে দিয়েছেন। আর আজকে আমাদের সমাজে তাকান, বিশ্বের দিকে তাকান, শিশু অধিকারের নামে আমরা আজকে নাটকের মঞ্চস্থ করতে দেখি। শিশুদেরকে কিছু টোকাইদেরকে নিয়ে আসে, একটা ব্যানার বানাই, 10-12টা মিডিয়া নিয়ে আসে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়া নিয়ে আসে, তাদের হাতে কিছু অর্থ তুলে যায়, এক প্যাকেট খাবার তুলে দেয়, বলে আমরা শিশুদের অধিকার ফিরিয়ে দিলাম, বলে ওখান থেকে শেষ। ওই শিশুরা কোথায় গেল আর তাদের খোঁজ নেওয়ার একটা মানুষও সমাজে পাওয়া যায় না। যদি শিশু অধিকার বাস্তবায়ন করতে হয়, নবীজির সুন্নাত থেকে শিখতে হবে। শিশু অধিকার বাস্তবায়ন করতে হলে পথহারা শিশুদেরকে, বঞ্চিত শিশুদেরকে নিজের সন্তানের মতো আগলে রাখতে হবে। এটাই শিশু অধিকার রক্ষা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরাও যেন শিশুদের অধিকার রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দাও করি, আমিন। আল্লাহ বললেন, ইহুদিরা সে সময় চিন্তা করলো পাপ করছি, জেলে যাব কোনো ভয় নাই, জেলের থেকে কিছুদিন পর বের হব, আবার মুক্ত বাতাসে ঘুরবো। এই টেন্ডেন্সি ইহুদিরা ধারণা করত। কারা? আজও আমরা বাংলার জমিনে দেখেছি কিছু কিছু মানুষ অন্যায় অপকর্ম 180 মাইল বেগে করার পরে চিন্তা করত জেলে কিসের যাব, জরিমানা কিসের হবে, কিসের ফাঁসি, কর অন্যায় 180 মাইল বেগে। কারণ উপরে সাইডে সব তো আমাদেরই লোক, যাবো এক রাস্তা দিয়ে, বের হব আরেক রাস্তা দিয়ে। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন করি, আমিন। আল্লাহ বলেন না, ফাউলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি স্থায়ীভাবে জাহান্নামে দেব। ওয়াল্লাযীনা আমানু, এবার আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। সবাই বলেন না সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন শুধুমাত্র ঈমানদাররাই জান্নাতে যাবে তথায় স্থায়ী অবস্থান করবে। আরেকবার সুবহানাল্লাহ। আমরা ইহুদিদের দলে থাকতে চাই না, আমরা বেঈমানদের দলভুক্ত হতে চাই না, আমরা ঈমানদারদের দলভুক্ত হতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, স্মরণ করো হে রাসূল ওই সময়ের কথা যখন বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, শপথ নিয়েছিলাম। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তাদেরকে বলেছিলাম আল্লাহ বাদে কারোর ইবাদত তোমরা করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে তোমরা ইহসানপূর্ণ আচরণ করো। এরপরে ওয়াদা করেছিলাম ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, শুধু বাপমার সঙ্গে নয়, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো, মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা বল। সুবহানাল্লাহ বলবেন না? ছিল পরবর্তীতে সব কিছু তারা ভঙ্গ করছিল। আসুন আমরা ক্যাটাগরি দেখি। আল্লাহ ওয়াদা নিয়েছিলেন কয়েকটা কাজের। 1 নম্বরে ইবাদত করব কার? তারা ওয়াদাও করছিল আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। শনিবারে মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন, ওরা কৌশল অবলম্বন করে শনিবারে চারও পেতে রাখে, রাত্রিবেলা মাছ ধরে না, সুন্দর করে গর্ত করে রাখে, মাছ এসে ওই জায়গায় অবস্থান করে, উপর দিয়ে চাপা দিয়ে রাখে, ওই দিনে ধরে না, রবিবার যখন হয় তখন ধরে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই, চালাকি করছে, কত বড় বিয়াদব দেখছেন। আল্লাহ কয় শনিবারে মাছ ধইরো না, আর ওরা শনিবারে কি করে, ফাঁদ পেতে রাখে, মাছগুলো এসে পড়ে, শনিবারে হাত দিয়ে তোলে না, রবিবারে এসে তোলে। তার মানে আল্লাহ বললেন এটা তোরা সীমা লঙ্ঘন করে ফেললি, তোরা সবাই অপরাধ। ওরা অঙ্গীকার করে ভঙ্গ করলো। 1 নম্বরের অঙ্গীকার ছিল ইবাদত করতে হবে কার? আজকে পৃথিবীতে আমরা ইবাদত করি কার? সবাই করি না। আজকে এটা ঘটে যাওয়া ঘটনা বলি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাস্তায় আমি আসছিলাম আজকে, এক জায়গায় রোদ তো আরেক জায়গায় বৃষ্টি। আসতে আসতে যে অটো ড্রাইভার অটো চালাচ্ছে, চালাইতে চালাইতে তার সাউন্ড সিস্টেম আছে, দেখলাম বক্স আছে, বক্সের মধ্যে ওয়াজ চালু করে দিছে। কিছু দূর আসার পরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজ চালু করে দিছে। সুবহানাল্লাহ।
এই সময় দুইটা যাত্রী উঠলো, ওঠার পরে বলতেছে, ওয়াজটা ভালোই লাগতেছে, বলতেছে আপনার বাড়ি কোথায়? বলে কুষ্টিয়া কুমারখালী। এখানে আসছেন কোথায়? অমুকের বাড়ি। আপনার নাম কি? ওরা ওরা কথা বলতেছে, আমি পেছন দিক থেকে শুনতেছি অমুক নাম। আপনি কি হিন্দু না মুসলমান? কয় আমি হিন্দু। সুবহানাল্লাহ কবেন না। ড্রাইভার তখন জিজ্ঞেস করতেছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করেন। ঠিক আছে বলেন। তা আল্লামা সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তারে জান্নাত দিক। উনি নাকি আপনাদের ধর্মের অনেক মানুষকে জোর করে মুসলমান বানাইছে। ওই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। হিন্দু মানুষ বলতেছে আস্তাগফিরুল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তওবা তওবা। বলে যারা এই কথা বলছে তারা শতভাগ মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যারা মুসলমান হওয়ার মন থেকে ইসলামকে ভালোবেসে তারা আল্লামা সাইদির হাতে ইসলাম কবুল করেছে। জোর করে তিনি কাউরে ইসলাম কবুল করান নাই। এই সাক্ষী দিচ্ছে স্বয়ং হিন্দুরা। কারা? স্বয়ং হিন্দুরা সাক্ষী দিচ্ছে ইসলামকে ভালোবেসে তারা ইসলাম কবুল করেছে সাইদি সাহেবের হাতে। আর আজকে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান নামের মুনাফিকরা বলতেছে জোর করে নাকি সাইদি সাহেব ইসলাম ধর্ম কবুল করাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মনে হয় ওইগুলারে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আল্লাহর এই ওয়াদা মিসাক বানি ইসরাইল, এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এটা কি হবে কখনো সম্ভব? সম্ভব না। আল্লাহ বলে ইবাদত করবা আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। কার সাথে? পিতামাতার সাথে। আসতে গিয়ে আরেকটা কথাও সে বলল। আমি চিন্তা করলাম আহারে এই কথাটা তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। বলতেছে তোমাদেরও তো কিছু মুসলমানদের ভিতরে লোক আছে, আমি নিজে দেখছি আমার বাড়ির পাশে। উনি বলতেছে যে বাপ কাতরাচ্ছে রোগী, অথচ বাবার দরবারে গেছে, যে বাবারে খাওয়াচ্ছে রান দিয়ে, রান্না করে নিয়ে গিয়ে বাবারে খাওয়াচ্ছে। ওর আসল আব্বা জন্মদাতা ওই বিছানায় বসে রোগে কাতরাচ্ছে। এমন মানুষ দু একটা পাবনা জেলায় আছে না নাই? নিজের আপন আব্বা মা কাতরাচ্ছে বিছানায় রোগের ঘরে, আর বাবার দরবারে যাচ্ছে রান্না করে নিয়ে মুরগির। এইগুলো আমি তো বলবো সন্তান হতে পারে না, এইগুলো টাটকা শয়তান আর কুলাঙ্গার। এগুলো সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আখাযা মিসাক বানি ইসরাইল। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। ও কজা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করা লাগবে। আল্লাহ ফরজ করে দিলেন। আবার নবীজি ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন খাতে বারবার বলেছেন পৃথিবীতে 2টা দরজা আছে, একটা হচ্ছে বাবা আর একটা। এই 2টার দরজা দুনিয়ার দরজা না, এই 2টা দরজা হচ্ছে একটা বান্দার জন্য জান্নাতের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হুমা, হুমা মানে তারা 2জন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই পৃথিবীর মানুষেরা শোনো আমার উম্মতেরা, বাবা আর মা তোমার জন্য হয় জান্নাতের কারণ, না হয় জাহান্নামে যাওয়ার একটা ওসিলা। পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবা আল্লাহ তোমার সঙ্গে তেমন আচরণ করবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বললেন আরো কথা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে যত মা রয়েছে প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একদিন সাহাবীদের সামনে নিয়ে বললেন, সাহাবীরা পৃথিবীতে জানো এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে শুধু এরকম নজর দিয়ে তাকিয়ে থাকলে সওয়াব হয়। কয়টা জিনিস ভাই? আরো জোরে বলেন কয়টা? 3টা জিনিস আছে, তাকায় থাকো, যতক্ষণ তাকাবা সওয়াব হতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে একটা সন্তান নেক নজরে তার বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে একবার চোখের পলক ফেলবে, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা 2জনই জীবদ্দশায় বেঁচে আছেন, আমি যদি বার
তাদের চেহারার দিকে দৃষ্টিপাত করি, তাকাই, তাহলে আমার কি হবে? নবীজি আমার মুস্কি একটা হাসি দিলেন, দিয়ে বললেন, সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডার কম নাই। তুমি যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দান করা হবে। বাপমা যাদের আজকে আছে, তারা হয়তো এই যে একটা মুরব্বীরা কথা বলে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, চোখ থাকতে চোখের মর্যাদা আমরা বুঝি না। বাপমা যাদের আছে, তারা বাপমার মর্যাদা ঠিক মতো এখনো বুঝতেছি না। যারা বাপমা হারা, তাদের দিকে তাকান, তাদের কলিজা যখন বাপমার কথা আমরা বলি, কলিজার ভিতরে একটু হলেও মোচড় দেয়। কথা বলেন ঠিক কিনা? বাপমা যারা হারা হয়েছে, তারাই কেবল বোঝে বাপমা হারানোর কত যন্ত্রণা, কত বেদনা। আমরা বাড়িতে গিয়ে এখন যারা এতিম সন্তানগুলো আছে, দেখবেন মা নাই, মারে ডাকতে পারে না। একটা মেয়ে আছে, মেয়েরে বারবার গিয়ে মা মা বলে ডাকে, মেয়েরে মা বলে ডাকে, মানে মায়ের ডাক, মাকে ডেকে যতটা স্বাদ পাওয়া যায়, মেয়েকে ডেকে অতটা স্বাদ পাওয়া যায়। এজন্য বাপমা থাকাকালীন সময় এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন, আবার নির্দেশ দিয়েছিলেন, এইগুলো পালন করা দায়িত্ব প্রত্যেকটা সন্তানের। আচ্ছা ভাইরা বলুন তো, কম না বেশি? বাপমার সঙ্গে ভালো আচরণ করার দায়িত্ব আমাদের কম না বেশি? বেশি মানে আবশ্যিক, ফরজ, ফরজ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সব সন্তানদের যেন নেক হিসেবে কবুল করে, পড়ে না আমিন। আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ইহসান করবা। এই যে রবিউল আউয়াল মাস আমাদের মাসে বছরে কয়বার করে আসে? একবার করে আসে। কেমন করে দেখেন, নবীজি, একটা ঘটনা বলি, নবীজির দুধ মায়ের নাম কি বলেন তো? আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি একজন সাহাবীদের কেনে বসে আছেন, ঠিক ওই সময় আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলে। নবীজি সঙ্গে সঙ্গে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালেন। নিজের পরনে গায়ে একটা চাদর ছিল, দামি চাদর, সেই চাদরটা গা থেকে খুলে সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন, বললেন, আম্মাজান বসেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি। অনেকে আছে নিজে থাকে ভালো ভালো ফার্নিচারওয়ালা রুমে, আর নিজের বুড়া বাপ মা আছে ভাঙ্গা রুমের মধ্যে থাকতে দেয়। এমন কুলাঙ্গার কিছু সন্তান আছে বাংলাদেশে, আমাদের আশেপাশেও আছে। ভাঙ্গা ঘরে থাকে বাপ মা, টাইলস করা সুন্দর রুমগুলো সাজানো, সাজসজ্জা করা, ওই রুমে নিজে থাকে, নিজের স্ত্রী থাকে, সন্তান থাকে, আর বৃদ্ধ বাবা মা থাকে কুঁড়ে ঘর, ছোট্ট টিন শেড, এমনকি নিচতলায়। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত বলে দাবি করো, মারা যাওয়ার পরে আমরা মাটি দিয়ে আর পড়ি বিসমিল্লাহি ওয়া আলা। আমার মনে হয় এই কথা যদি ওই জায়গায় বলেন, ওইটা তো কথা রেকর্ড হয়ে আসে, ফেরেশতারা বাটাম হাতে করে রেডি হয়ে থাকবে। বেটা, নবীর সিরাতের উপরে, নবীর মিল্লাতের উপরে তোর লাশ রাখা হয়েছে, তোর সাক্ষ্য দিছিস, তো জিন্দেগিতে নবীজি যে সুন্নাহ মানছে, তোর মধ্যে ওই সুন্নাহ ছিল না, বাটাম দিয়ে ফাটায় ঠিক করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, নবীজি তার দুধ মাকে সম্মানার্থে নিজের দামি চাদরটা বেছে বিছিয়ে দিচ্ছেন বসার জন্য। আর আজকে আমাদের কিছু সন্তান আছি, বাপের চাদর, মায়ের চাদর, ওড়না টান দিয়ে নিচের জুতা পর্যন্ত অনেকে মোছে। নবী করছে কি আর আমরা করছি কি? কেমনে দাবি করেন তার উম্মত আমরা? কেমনে দাবি করি যে আমরা তার উম্মত? অসম্ভব ব্যাপার ভাই। নবীজির উম্মত দাবি করার বিষয় নয়, নবীজির উম্মত হতে পারে এটা অন্তরে লালন করার বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে ওয়াদিল কুরবা। কারুবা ইয়াকরুবু মানে হচ্ছে নিকটবর্তী, তার মানে আত্মীয় স্বজনের সঙ্গে তোমাদের সদাচরণ করা লাগবে। ঘোষণা কার? আজকে আপনি চিন্তা করে দেখেন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনার বাড়ির পাশে যার বাড়ি, তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কয়জন আছে? হাত তোলেন তো। হাত তুলতে পারবেন না। কয়জন আছেন যে বাড়ির পাশে যার বাড়ি, প্রতিবেশী? আল্লাহ আয়াত নাজিল করে 3 নম্বর ক্যাটাগরিতে বললেন প্রতিবেশীর কথা। নবীজি এখান থেকে হাদিসে কোটেশন, নবীজি বলেন, যেই ব্যক্তির প্রতিবেশী বলবে ওই ব্যক্তিটা ভালো, আল্লাহ ওই ব্যক্তির জান্নাতি বানায় দেবেন। আর যেই ব্যক্তির প্রতিবেশী বলবে ওই ব্যক্তিটা ভালো না, আল্লাহ রাসূল বলেন ওরে আল্লাহ জান্নাতেও দেবে না। নাউজুবিল্লাহ। আপনি প্রতিবেশীর কাছে কেমন, এটা বাইরের কাছে, হুজুরের কাছে আসার দরকার নাই। আপনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পরিচিত একজন হইতে পারেন, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো না, আল্লাহর সঙ্গেও সম্পর্ক ভালো হতে পারে।
অসম্ভব ব্যাপার। আল্লাহ 3 নম্বর ক্যাটাগরিতে বললেন প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো। নবীজি বলেছেন যখন তরকারি রান্না করবা একটু সুরা একটু ঝোল বেশি দিয়ে রান্না করবা। প্রতিবেশী যদি ঢুকে পড়ে তাহলে তুমি অবশ্যই খাবার অফার করবা, কারণ একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, 2 জনের খাবার অ্যাটলিস্ট 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। প্রতিবেশীর হক। রান্না করছি ভালো ইলিশ মাছ, একটু ঘ্রাণ ছুটতেছে, দরজা বন্ধ কর, সামনেরটাও লক কর, এইটাও লক কর। কেউ যদি ডাকে কোনো উত্তর দিস না। পরে যদি দেখা হয় বলবো না ফ্যানের আওয়াজে শুনতে পাই নাই। এমন ধান্দাবাজ কিছু পড়শি আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই কথাগুলো, এই কারণে বলছেন 3 নম্বর ক্যাটাগরিতে বনি ইসরাইলের থেকে শপথ নিয়েছিলাম। এই ঘটনাগুলো আল্লাহ বলছেন কয়েক আয়াত আগেই। আল্লাহ বললেন যাতে করে উলুল আলবাব, যাতে করে এই সমস্ত মানুষগুলো এখন শোনে, ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে না, শেষ করে দেব। আল্লাহ ক্যাটাগরি বলতেছেন 1 নম্বর ইবাদত কার? 2 নম্বরে বাবা এবং মায়ের সঙ্গে সদাচরণ, আর 3 নম্বরই হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ। নবীজি একটি সুন্দর হাদিস বললেন। নবীজি বললেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না এবং বড় হয়ে ছোটকে স্নেহ করে না, সে আমি নবীর উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। সমাজের কিছু মুরব্বী আছে, আমিও তো সমাজেরই মানুষ, নাকি সমাজের বাইরে? তো আমার সঙ্গেও তো ঘটে কিছু কিছু ঘটনা। কিছু কিছু মানুষ আছে মুরব্বী, আমরা ছোটরা সম্মান করতে চাই, কিন্তু আমাদের দেখে সোজাসুজি তাকাই না অনেকে। আর মনে মনে করে হুজুর যাচ্ছে, হুজুরই তো আমাকে সালাম দেবে, আমি কে সালাম দিবে যাব। এরকম ধারণা অনেকে করে কি করে না, যে হুজুর যাচ্ছে, ইমাম যাচ্ছে, মুয়াজ্জিন যাচ্ছে, ওরাই আমাকে সালাম দেবে। আরে ভাই, নবীজি অন্য একটা হাদিসে বলেন যে ব্যক্তি আগে সালাম দিল তার দিলটা, অন্তরটা অহংকার থেকে সাফ হয়ে গেল। আপনি সালাম দেন নাই মানে আপনি অহংকার পুষে রাখছেন। অহংকার পুষে রাখা যাবে? অহংকার আর হিংসা এত বড় পাপ। নবীজি বলেন শুকনা খড়কুটা লাকড়ি যেমনি ভাবে আগুন জ্বালিয়ে দিলে পুড়ে ছাই হয়ে উড়ে যায়, হিংসা আর অহংকার মানুষের নেক আমলগুলোকে ঠিক ওই রকম মেজের বারুদের মতো আগুন দিয়ে ঝাল করে একবারে ভস্ম করে ছাই হয়ে উড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। হিংসা আর অহংকার আমাদের কলিজায় একদম নাই। আছে হিংসা অহংকারে আজকে আমাদের কলিজাগুলো ভরপুর হয়ে গেছে। একজন তারাক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে, আমরা দেখতে পারি না, আমরা সহ্য করি না। আল্লাহ তাআলা এরকম হিংসার অহংকার মুক্ত জিন্দেগি আমাদের সবাইকে যেন দান করে, পড়ে না আমিন। নবীজি বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। যারা এরূপ করে না তারা আমি নবীর উম্মত না, আর আমার যারা উম্মত হবে না তারা জান্নাতেও প্রবেশ করবে। আজকে ছোটদের দায়িত্ব হচ্ছে বড়দের সম্মান করা, আর বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে স্নেহ করা। কেমন করে একটা মিসাল দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ছোট্ট ছিলেন, মাত্র 6 বছর বয়স। কয় বছর? 6 বছর। হযরত আনাস বড় হয়ে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন আমি নবীজির খাদেম ছিলাম। নবীজির খাদেম ছিলাম যখন তিনি যে অর্ডারটা করতেন আমি সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন করতাম। একদিন নবীজি আমাকে ডাকলেন, দেখে বললেন আনাস, আমার ওই কাপড়টা তুমি নিয়ে আসো, আমার ওই চাদরটা, শালটা, ওই জুব্বাটা বানাবো, এটার কারণে কাপড়টা নিয়ে আসো। একটা কাপড় আনতে বলে, শাল। আমি এখানে আছি, তুমি গিয়ে নিয়ে আসো। হযরত আনাস দৌড় দিলেন, কাপড়টা আনার জন্য তিনি দৌড় দিলেন। আর সেখান থেকে প্রতিমধ্যে গিয়ে দেখে তার সমবয়সী বন্ধুরা খেলাধুলায় মত্ত আছে। খেলাধুলার চিত্র দেখে তার মাথা থেকে নবীজির অর্ডারটা ভুলেই গেছে, উড়েই গেছে। শিশুদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেছে। আর ওই যে নবীজির অর্ডার, আদেশের কথা একটু মনে নাই, বেমালুম ভুলে গেছে। নবীজি অনেকক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলেন, আরে আনাস কোথায় গেল? আনাসকে আমি একটা কাজে পাঠালাম, কই আনাস কই গেল? নবীজি চিন্তা করলেন হয়তো আনাস কোথাও গিয়ে সে ভুলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা হলে কইতাম কি, আরেকজনের পাঠাইতাম, দেখ তো বেটা অমুক কোথায়, ধরে নিয়ে আয়। এমন টেন্ডেন্সি আমাদের 2-1জনের আছে না নাই? আছে। দেখেন নবীজির সুন্নাহ কি, ছোটদের সঙ্গে তার কেমন আচরণ। নবীজি চিন্তা করলেন হয়তো কোথাও গিয়ে
সে অগোচরে অজ্ঞতা স্বরে ভুলে গিয়েছে। নবীজি নিজেই আবার গমন করলেন ওই কাপড়টা আনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তায় গিয়ে দেখে ঠিকই আনাস খেলা করতেছে। আনাসের সঙ্গে যেই নবীজির সাক্ষাৎ হয়ে গেছে, চোখে চোখ পড়ছে, আনাসের আর একটাও কথা নাই, নড়াচড়া নাই। হযরতে আনাস বলেন, বড় হওয়ার পরে হাদিস বর্ণনা করতেছেন, নবীজি আমার দিকে তাকিয়ে একটা ধমকও দিলেন না, চোখটা লালও করলেন না, মুস্কি একটা হাসি দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির ওই মুস্কি হাসির শাসনটা আমি আজ বৃদ্ধ হয়ে গেছি, আমার সারা জীবনের জন্য কাজে লেগেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাসন সব সময় রাগ করে হয় না, মাঝে মধ্যে মুস্কি হাসি দিয়েও পৃথিবী বিশ্বটাকেও জয় করা যায়। হযরত আনাস বলে, নবীজির মুস্কি ওই হাসিটা আমি আনাসকে আজ পর্যন্ত আমার প্রত্যেকটা কাজের দায়িত্বশীল হিসেবে আমাকে পালন করাতে উদ্বুদ্ধ করেছে। জোরে আল্লাহু আকবার। এজন্য যারা গুণীজন আছেন, যারা বড়জন আছেন, শিশুদের প্রতি একটু সহানুভূতি হতে হবে। সহানুভূতিশীল আচরণ যখন আপনি করবেন, নবীর সুন্নাহ আদায় হবে। আর বাচ্চাদের মনে যদি দাগ কেটে যায় একবার আপনার আমার প্রতি, ছোটদের যদি একবার আপনার আমার প্রতি দাগ কেটে যায় অন্তরে, এই বেটা ভালো না, তাহলে সারা জীবন বড় হবে ঠিক, ওই ধারণার দাগটা কখনো মুছবে না। এই কারণে তাদের প্রতি স্নেহশীল আচরণ করবো তো ইনশাআল্লাহ। এই যে ঘোষণা তো আমি হুজুরের না, আমি মোল্লার ঘোষণা না, ঘোষণা কার? আল্লাহ বলে যে বড়দেরকে স্নেহ করা লাগবে, নবীজিকে মাধ্যম করে বড়দেরকে সম্মান করা লাগবে। আজকে অনেক যুবকরা আছি, আমরা বড়দেরকে সম্মান করি না। যুবক শোনো, যারা বৃদ্ধ হয়েছে, বড় হয়েছে, তারাও একদিন তোমার আমার মতো যুবক ছিল। আজকে তারা বার্ধক্যের এক দ্বার প্রান্তে গিয়ে নুচ্চু হয়ে পড়েছে। তুমিও যদি হায়াত পাও, একটা সময় গিয়ে তোমারও চামড়ার ভিতরে ভাঁজ ধরবে, তোমারও চোখটা ছানা পড়ে যাবে, বেশি দূর দেখতেও পারবা না। কি কথা বলেন না? সুতরাং আজকে তুমি যেমনটা করবা, ফিডব্যাক ঠিক অনুরূপ তুমি পাবা। এটা হচ্ছে নেচার অফ ল, স্বাভাবিক। এটা হচ্ছে স্বাভাবিক একটা গতি। তুমি আজকে যেমন আচরণ করবা, ইন ফিউচারে তুমি সেটাই ফিডব্যাক পাবা। ও যুবক, আজকে থেকে নিয়ত করো, মৃত্যু কার কখন আসে আমরা কেউ জানি না। যতদিন বেঁচে থাকবো অন্তত বড়দের সঙ্গে অসম্মানজনক কোনো ব্যবহার করব। এই যুবক সবাই একটু নিয়ত করে উঁচু গলায় বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। বড়দের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজকে অনেকে আছে, হুজুর খুব সম্মান করি, হুজুর খুব সম্মান করি। আজকে সকালে রাস্তায় একটু হেঁটে আসতেছি, খুব সম্মান করে অনেকে। যেই দেখছো ওখান থেকে আমি সালাম দিব, মুখের মধ্যে ধোঁয়া, চুপ করে আছে, মুখ এরকম করে আছে, মানে ওয়ালাইকুম সালাম বললেই ধোঁয়া বের হয়ে যাবে। কথা বোঝেন আমার? কথা বোঝা যায়? এরকম কিছু মানুষ সমাজে আছে না, ধূমপান করে, মাদকাসক্ত আছে। আমি বারবার বলি, ও যুবক, ও বাবাজিরা, যারাই আছেন এই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, এই মুহূর্তে ছেড়ে দেন না। ও ছাতা তো ভালো জিনিস না, ওর গায়ের উপরে লেখা থাকে ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়। তাহলে জানা শোনার পরে যদি ওই কাজ করেন, আপনার মতো পাগল পৃথিবীতে আর থাকতে পারে না। যে ব্যক্তি জানা শোনার পরে অন্যায় করে, খারাপ কাজ করে, সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের হতে পারে? এটা আওয়াজ দেন না, হতে পারে? আওয়াজ দিবেন কি করে? কারণ যারা আওয়াজ দিচ্ছে না, বুঝবেন তারা ওই ক্যাটাগরির লোক। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা যিল কুরবা, এরপরে ইয়াতামা, এতিমদের কথা বললেন। আমি অলরেডি এতিমের একটা কথায় বেসাল আগেই বলে ফেলেছি। নবীজি কেমন ভাবে এতিমদের সঙ্গে তাদের হক আদায় করার জন্য, শিশুদের হক, এতিমদের হক আদায় করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমরাও নবীজির সুন্নাহ এবং পদাঙ্ক অনুসরণ করব। আরেকটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নবীজি সবচাইতে বেশি আদর করতেন দুইজনকে, একজন হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, হুমা রাইহাতাম, হাসান হুসাইন দুই ভাই, ওরা দুইটা আমার নাতি, আমার নাতি, আমার কলিজার টুকরা। ওরা দুইজন যেন আমি নবীর আতর। সুবহানাল্লাহ। সর্বক্ষণ নবীজির কোলে জড়িয়ে থাকতো। নবীজি ঘোড়া হতেন, পিঠের উপরে হাসান হুসাইন উঠতো। আল্লাহু আকবার। এইরকম নানা পৃথিবীতে আর কয়জন আছে? এইরকম নানার উদাহরণ দিয়ে যাওয়া মানুষ আর কয়জন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদিষ্ট হয়েছিলেন, আদেশ হয়েছিলেন, আদেশপ্রাপ্ত হয়েছিলেন মিসকিনদের সঙ্গে হক ভালোভাবে পালন করবে, এতিমদের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আল্লাহ ছাড়া কারোর সঙ্গে ইবাদত হবে না, 2 নম্বরে পিতামাতার সঙ্গে সদাচরণ, 3 নম্বর আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদের সঙ্গে। আরে আশেপাশের সঙ্গেই আমাদের সম্পর্ক নাই। একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো তৎকালীন বা আগের জামানায় যখন মোবাইল ফোন ছিল না, সে সময় মোবাইল ফোন দিছে কে? মানে যাই হোক, সর্বক্ষণিক আমাদের ডিজিটালাইজড যতটা আমরা মডারেট হচ্ছি, এর ধারাবাহিকতায় মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এইগুলো আমাদের হাতে আসছে। পৃথিবীর সঙ্গে যত গতিটা বাড়বে, জেনারেশন যত এগিয়ে যাবে, এইগুলোর উন্নয়ন সাধন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব যখন এগিয়ে যাবে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব, এটা হচ্ছে স্বাভাবিক একটা গতি। এই যুবকরা কথা বলো ঠিক কিনা? এখন কেউ যদি দাবি করে ঘরে ঘরে হাতে হাতে আমি মোবাইল দিছি, মোবাইল কি তোর বাপ দাদার নাকি? কথা বলেন তো। জেনারেশন যখন এগিয়ে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, সিম্পল বিষয়। আর এটা যদি নিজে দাবি করে, তা আসলে দাবি তো মুখে মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, মানুষের মুখে যা ইচ্ছা তাই বলতে পারে। অথচ নবীজি বলেছেন মান সামাতানা যা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে চুপ থাকবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। বেশি কথা বলা যাবে না। বাচাল মানুষ ভালো না, বাচাল মানুষ কথা 10টা বলে, 8টাই বলে ফাও কথা। এজন্য কথা কম বলবেন। যে কথাই ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ফর্মুলাগুলো বললেন, আমি যে কথাটা বলতেছিলাম যে যখন জেনারেশনটা আপডেট হয়নি, তখন মোবাইল ছিল না, কারোর সঙ্গে কথা বলা যেত না। সে সময় আমাদের আত্মীয়তার বন্ধন আমরা দেখছি কতটা ভালো। বোনের বাড়ি ভাই না গেলে বোন অভিমান করত। কথা বলেন, বোনের বাড়ি না গেলে বোন কান্নাকাটি করতো, ভাই তুই কেন আসিস না? আর আজকে এমন কিছু কুটুম হয়েছে রক্ত সম্পর্কের, যে কেউ যদি ওর বাড়িতে যায় বরং আরো মন খারাপ হয়, যে এরা কেন আসে, বিরক্ত বোধ করে। কথা বলেন, আছে না নাই? তো আল্লাহ আদেশ করতেছেন কি, আমরা করতেছি কি? আল্লাহ বলতেছেন আই, আমরা বলতেছি না আল্লাহ তুমি থাকো, আমরাই যাই। নাউজুবিল্লাহ বলে। এই কাজগুলো করা যাবে না। কোশ্চিনকালেও আল্লাহ দ্রোহী কোনো কাজ করা যাবে। আল্লাহ বললেন এরপরে মিসকিন, এতিম এদের সঙ্গেও হক আদায় করে চলতে হবে। এরপরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সঙ্গে যখনই দেখা হবে সুন্দর সুন্দর কথা বলতে হবে। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আমরা আছি, মানুষের সঙ্গে হেসে কথা বলার লোক হাতে গোনা কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম। তাকাবেন দেখবেন মুখটা এমন গম্ভীর ভাব নিয়ে থাকে, অথচ মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও সুন্নাত। সুবহানাল্লাহ বল। তাহলে এই সুন্নাহগুলো যদি আমরা আদায় করি, আমরা তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। কি কথা বলেন না কেন? এই সুন্নাহগুলো, আল্লাহর এই আইনগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এরপরের হুকুমটা হচ্ছে ও আকিমুস সালাত, নামাজ কায়েম করবা। কি কায়েম করবা? বললেন হুজুর চুলকানি তো এই জায়গায়, জুম্মার দিনে আসছে ভালো কথা, অন্য সবসময় নামাজ পড়তে হবে কেন? মুসল্লিদের মধ্যে ম্যাক্সিমাম আমরা এমন আছি, জুমার দিনেই শুধু নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। কারণ আপনি যদি বিশ্বাস না হয়, ফজরে আসবেন, জোহরে আসবেন, আসরে আসবেন, দেখবেন লোক ওইভাবে হয় না। এই 2 কাতার ভরে কিনা আমার সন্দেহ। যারা আছেন নিয়মিত মুসল্লি তারা একটু কথা বলেন, 2 কাতার ঠিক মতো পড়ে না। অথচ জুমার দিনে দেখেন দোতলার কি খবর, একটু দেখে আসেন তো, আমাকে চিত্র করে দেখেন কত লোক আসছে। দোতলা লোক আসছে, বারান্দা ভরে গেছে। মাশাআল্লাহ, আসুক, আমার কথা আসুক, নিরুৎসাহিত করছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফজরের চিত্র আর জুমার চিত্র যেদিন এক হয়ে যাবে, ওই দিন 1 সেকেন্ডও দেরি হবে না, বাংলার জমিনে ইকামাতে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যতদিন ফজরের ওয়াক্ত আর এই জুমার দিনের মুসল্লিদের সংখ্যা ঠিক হবে না, মনে রাখবেন সারা জীবন আমরা ঐক্যবদ্ধ হলেও ইকামাতে দিন বাংলার জমিনে আর প্রতিষ্ঠা পাবে না। মুসলমান, নবীজির হাদিস থেকে প্রমাণিত, যারা মুসলমান দাবি করে ফজরের নামাজ পড়ে না, তাদের ভিতরে নেফাকি থাকে বেশিরভাগ, তারা মুনাফিক, মুসলমান না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, পড়েন আমিন। ওয়া আতুজ যাকাত, এরপরে আল্লাহ পাক বললেন ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম যাকাত প্রদান করার। আজকে আমরা যাকাতকে জরিমানা মনে করি, আজকে আমরা যাকাতকে জরিমানা মনে করি। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, তবে হ্যাঁ কতিপয় মানুষ মেনেছিল আর কিছু মানুষ ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ এখানে হুকুম বললেন কয়টা, আমার সঙ্গে বলেন। ইবাদত কার? 1। পিতামাতার সঙ্গে সদাচরণ 2।
আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক 3, এতিমের সঙ্গে ভালো সম্পর্ক 4, মিসকিনের সঙ্গে তার হক আদায় করা 5, মানুষের সাথে ভালো কথা বলা 6, নামাজ আদায় করা 7, যাকাত দেওয়া 8। সুবহানাল্লাহ পড়েন। এই 8টা আদেশ বা নির্দেশিকা আল্লাহ দিলেন। তারপরে আল্লাহ বললেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, তোমাদের ভিতর থেকে অল্প কিছু মানুষ এটা মানলো আর অধিকাংশ মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে চলে গেল, মানে এই 8টা ফর্মুলা মানলো না। ওয়া আনতুম মুরিদুন, আর ওরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদের কথাই শুরুতে বললেন, এই সীমা লঙ্ঘনকারীদেরকে আমি একবার জাহান্নামে দেব, হুম ফিহা খালিদুন, জাহান্নাম থেকে তারা আর বের হওয়ার কোনো সুযোগ পাবে? আওয়াজ করে বলেন, পাবে না। একেবারে আল্লাহ জাহান্নামে দেবে, আর কোনো বের হওয়ার সুযোগ নাই। সুতরাং এই 8টা কাজ আমরা কি ছেড়ে দেব নাকি আঁকড়ে ধরবো? আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। কথা দিয়ে বলেন, হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াতের ভাই, আমল করেন না করেন, নিয়তটা করেন। নবীজি বলেছেন নিয়ত করলে, আমল না করলেও যে সওয়াব হয়, নিয়ত করলে ওই সওয়াবটা আল্লাহ আগেই লিখে দেয়। এই জন্য এই 8টা কাজ আমি শেষবারের মতো আরেকবার বলছি। 1, ইবাদত করব আল্লাহর, পিতামাতার সঙ্গে সদাচরণ করব, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করব, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করব, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবো, নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠা করব। এই 8টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা আসামির কাঠগড়ায় যাব না, জাহান্নামেও যাব না। আল্লাহ তাআলা বললেন কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, যারা এই কাজ করবে ঈমানের সাথে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আগের আয়াতে আল্লাহ বললেন জাহান্নামে যারা যাবে তারা স্থায়ী থাকবে জাহান্নামে। এই 8টা কাজ যারা করবে তারা জান্নাতে গিয়েও স্থায়ী থাকবে। একটু উঁচু গলায় আওয়াজটাকে একটু উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা 83 নম্বর আয়াত, এই 3টা আয়াতের উপরেই শেষ করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বেশি বেশি আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।